এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুদীপ্ত রায়, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে নার্সিং হোমে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেলেন। সিবিআই আধিকারিকরা তারা সুদীপ্ত রায়ের নার্সিং হোমে পৌঁছে গেছেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বাড়ি ও নার্সিং হোমে পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এখন কি জিজ্ঞাসাবাদ চলছে? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, তোমাকে এই মুহূর্তে আমি সরাসরি ছবিটি দেখাবো। আমরা বর্তমানে রয়েছি সুদীপ্ত রায়, যিনি আরজি কর মেডিকেল কলেজ ও হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এছাড়া হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, এছাড়া কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, শ্রীরামপুরের এমএলএ। ওনার বাড়ির যে অফিস রয়েছে সেই অফিসে এই মুহূর্তে সিবিআইয়ের গোয়েন্দারা। আমি তোমাকে ছবিটা দেখাবো, সহকর্মী নকুল মজিকে দেখাতে বলবো ছবিটি। এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যারা নিরাপত্তা তারা রয়েছেন। ওনার যে অফিস ঘর সুদীপ্ত রায়, সেই অফিস ঘরে সিবিআইয়ের গোয়েন্দারা তারা এসে পৌঁছেছেন এবং সুদীপ্ত রায় তিনি কিন্তু রয়েছেন এবং থেকে ওনাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা। দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবিটি। আজকে এই আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা জানাচ্ছেন যে সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এবং সেই দিন ঘটনাস্থল যখন এই ঘটনাটি ঘটে সেই দিন হাসপাতালেও তিনি গিয়েছিলেন। এই খুন এবং ধর্ষণের যে ঘটনাটি ঘটে সেই ঘটনার পর আজকে ওনার যে নার্সিংহোম রয়েছে সিথিতে এবং সেখানে বাড়িও রয়েছেন এবং ওনাকে এই মুহূর্তে সেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং ওনার বয়ান, সেই বয়ান নিচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এবং এখানে ছবিটা যেটা আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে সুদীপ্ত রায় তিনি রয়েছেন এবং থেকে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে সিবিআইয়ের টিম তারা কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় এবং সিথির মোড়ের কাছে ওনার যে নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোম এবং বাড়ি রয়েছে অফিস, সেই অফিসে বর্তমানে সুদীপ্ত রায় নিজে রয়েছেন এবং থেকে ওনাকে সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হচ্ছে। এবং দর্শক সরাসরি দেখতে পাচ্ছি সুদীপ্ত রায় সম্পর্কে তুমি বলে রাখি, তিনি কিন্তু আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং এখানে দেখাবো যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এখানে রয়েছেন এবং থেকে এখান থেকে কেউ যাতে ভেতরে না প্রবেশ করে সেই দিকটা আর ওপর জোর দেওয়া হচ্ছেন। এবং শুধুমাত্র তিনি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান না, এছাড়াও তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, এছাড়া কিন্তু হেলথ রিক্রুটমেন্ট যে বোর্ড সেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও চেয়ারম্যান আর এমএলএ সুদীপ্ত রায়। এবং ওনার বাড়িতে এই মুহূর্তে কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা তারা এসে পৌঁছেছেন এবং জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চালাচ্ছেন। পার্থ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে সুদীপ্ত রায় তার বাড়ি এবং নার্সিং হোমে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এর আগে আরজি করের আর্থিক দুর্নীতি তদন্তে ইডি একযোগে তল্লাশি চালাচ্ছিল, আর এবার সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তার বাড়ি এবং নার্সিং হোমে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছেন জিজ্ঞাসাবাদ চলছে সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং হোমে। আরজি করের যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনা তদন্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই গিয়ে পৌঁছেছে সুদীপ্ত রায়ের বাড়িতে। সিথি মোড়ের কাছে বাড়ি এবং নার্সিং হোমে সিবিআই এর হানা। সিবিআই তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে পৌঁছেছেন তার বাড়ি এবং নার্সিং হোমে। কিছুক্ষণ আগে যে ছবি রেখেছিলাম আপনাদের সামনে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন ঘটনাস্থলে, এলাকা ঘিরে রেখেছেন এবং সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে ভেতরে ঢুকেছেন, কথাবার্তা চলছে। পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, আমরা দেখছিলাম যে সুদীপ্ত রায় তার সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা, জিজ্ঞাসাবাদ চলছে এখনো। দেখো জিজ্ঞাসাবাদ চলছে, কারণ কিছুক্ষণ আগেই সুদীপ্ত রায়ের যে নার্সিংহোম রয়েছে এই সিথির মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছে, বাইরে দেখতে পাচ্ছ সিবিআইয়ের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সিবিআইয়ের অফিসাররা তারা এসছেন এবং থেকে এই যে নার্সিংহোম রয়েছে সুদীপ্ত রায়ের এবং পাশাপাশি পিছনে যে প্রিমাইজেস সেখানে ওনার বাড়ি রয়েছে এবং নিচে অফিস ঘর রয়েছে, সেই অফিস ঘরে সুদীপ্ত রায় তিনি রয়েছেন এবং ওনাকে
জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। 3 জন সদস্য তারা এসছেন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা এসে পৌঁছান আজকে কিছুক্ষণ আগে, এবং তার পরবর্তীকালে ওনার সঙ্গে কথা বলতেছেন সিবিআই গোয়েন্দা, তেমনটাই কিন্তু বলা হয়। এবং এই মুহূর্তে তোমায় বলবো যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সুদীপ্ত রায়কে সেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা, এবং যাতে বাইরের কেউ ভেতরে না প্রবেশ করতে পারেন সেই জন্য সেই গেট বন্ধ রাখা হয়েছে। এবং দেখাতে বলবো আমার সহকর্মী অপূর্ব মাঝিকে, ভেতরে দেখতে পাচ্ছ যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় আদার সেনা, কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এখানে রয়েছেন। সোজা যে জায়গাটি রয়েছে সেখানে থেকে ভিতর দিকে সেখানে কিন্তু সুদীপ্ত রায়ের অফিস রয়েছে, এবং সেখানে সুদীপ্ত রায় বর্তমানে রয়েছেন। সুদীপ্ত রায় সম্পর্কে তোমায় বলবো তিনি এমএলএ, পাশাপাশি কিন্তু একেবারে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এছাড়াও কিন্তু তার আরও একাধিক ডেজিগনেশন রয়েছে, তার মধ্যে যেমন রয়েছেন তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, স্বাস্থ্য দপ্তরের তার চেয়ারম্যান। এছাড়া প্রেসিডেন্ট হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের, এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা। সিবিআই সূত্রে যেমনটা জানতে পারছি, এই যে আরজি করের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিষয়, বেশ কিছু মিসিং লিঙ্ক সেটা রয়েছে, সেটা জানতে চান তারা। তুমি দেখেছো ইতিমধ্যে একাধিক বিষয়গুলো কিন্তু আদালতের কাছে সিবিআই উপস্থাপন করেছে। সিবিআই সূত্রে একাধিক বিষয় দাবি করা হয়েছিল, সেই সমস্ত বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন বর্তমানে সিবিআইয়ের গোয়েন্দারা। এবং আবারও দেখাতে বলবো ছবিটি, এটি হচ্ছে সিটির মোড়ের কাছে সুদীপ্ত রায় যে নার্সিংহোম, সেই নার্সিংহোমের সিবিআইয়ের টিম তারা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে পৌঁছেছেন, এবং বর্তমানে সুদীপ্ত রায় অফিসেই রয়েছেন। ওনাকে সেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। আরজি করে ওঠা আর্থিক দুর্নীতির একাধিক বেনিয়মের যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের আদালতের নির্দেশে একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে গেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সুদীপ্ত রায়ের বাড়িতে এবং বাড়ি সংলগ্ন নার্সিংহোমে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, অফিসে বসে রয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা, ও প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন সুদীপ্ত রায়কে সরাসরি দেখা যাচ্ছে। সুদীপ্ত রায়ের সঙ্গে আলোচনা করছেন এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা। কি জিজ্ঞাসাবাদ করছেন, কি তথ্য জানতে চাইছেন, যে কারণে সিবিআইয়ের আধিকারিকরা আজকে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এসে পৌঁছলেন সুদীপ্ত রায়ের বাড়িতে, সে বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কোন কোন বিষয়ে জানতে আজকে সিবিআইয়ের আধিকারিকরা এসে পৌঁছলেন সুদীপ্ত রায়ের কাছে? দেখো অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে তুমি জানো যেদিন এই ঘটনাটি ঘটে সেই ঘটনা সম্পর্কে অনেকগুলো বিষয় সামনে এসছে, যার মধ্যে রয়েছে যে তুমি দেখেছো যে সেমিনার হল, সেই সেমিনার হলের মধ্যে অনেকেই প্রবেশ করেছিলেন সেখানে, এবং সেই ক্ষেত্রে কারা কারা সেখানে ছিলেন, সেখানে বিভিন্ন বিষয় নানা ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কখনো যেটা বলা হচ্ছে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস তারা সেখানে যাচ্ছেন, এবং সুদীপ্ত রায় তিনি যখন তুমি দেখেছো সংবাদ মাধ্যম মুখোমুখি হচ্ছিলেন, এই দুজনকে যারা বিতর্কিত নাম উঠে আসে তারা যেখানে গিয়েছিলেন সেমিনার হলের মধ্যে, সেই প্রসঙ্গ উঠে আসে। তাদেরকেও দেখা যায় যে সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যম মুখোমুখি হচ্ছে, ওনার পাশে এনারা দাঁড়িয়ে কথা বলছিলেন। এবং সিবিআই তরফ থেকে বলা হচ্ছিল বারবার করে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল অল্টার করা হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। সুতরাং যে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা। সুদীপ্ত রায় তিনি শ্রীরামপুরের এমএলএ, এছাড়াও কিন্তু আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। আমার সহকর্মী অপূর্বকে দেখাতে বলবো, এই যে নার্সিংহোম রয়েছে সুদীপ্ত রায়, সেই নার্সিংহোমের পিছন দিকটাতেই ওনার বাড়ি রয়েছে, এবং সেই বাড়ির নিচে অফিস ঘর, এবং সেই অফিস ঘরে ইতিমধ্যে সুদীপ্ত রায় তিনি নিজে রয়েছেন, এবং থেকে ওনাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা করছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সিবিআই একটি টিম তারা কিছুক্ষণ আগে এসে পৌঁছান সিটিতে, সুদীপ্ত রায়ের এই যে অফিস এবং বাড়ি রয়েছে এখানে, এবং এসে ওনাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এবং সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু বিষয় তোমাকে যেমনটা বললাম, সেই সমস্ত বিষয় তো রয়েছে। অন্যদিকে তদন্তকারীরা মনে করছেন এই তদন্তের ক্ষেত্রে ওনাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। হাসপাতালের আভ্যন্তরীণ অনেকগুলো বিষয় ওনার কাছ থেকে জানতে পারা যাবে, কারণ তিনি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এবং সেক্ষেত্রে সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই 3 জন সদস্যের টিম তারা সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়, এবং বেরোবার পর তারা সরাসরি এই যে ঠিকানা, সেই ঠিকানা 46/1C বিটি রোড,
এবং সেইখানে ওনার নার্সিংহোম, পিছন দিকে ওনার বাড়ি। সুদীপ্ত রায় শ্রীরামপুরের এমএলএ ওনার বাড়িতে এসে পৌঁছেছেন এবং যারা রয়েছেন এখানে একেবারে যারা যারা আসছেন বা যাচ্ছেন তাদের একেবারে এখানে রেস্ট্রিক্ট করা হয়েছে। ভেতরে প্রবেশের ক্ষেত্রে গেট বন্ধ রাখা হয়েছে। গেটের ভেতরে ছবিটা আবার দেখাতে বলে অপূর্ব মাজিকের ছবিটা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সোজা যে জায়গা যেখানে গাড়ি দেখতে পাচ্ছেন দর্শকরা, সেই গাড়ির পাশে বাদিকে অফিস ঘর এবং সেই অফিস ঘরেই সুদীপ্ত রায় তিনি উপস্থিত রয়েছেন। ওনাকে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন, ওনার বয়ান রেকর্ড করা হবে তেমনটাই আমরা জানতে পারছি। আজকে সিবিআইয়ের টিম এই আরজি করের যে ঘটনা, সেই ঘটনা খুন এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনা তদন্তে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা তারা আজকে কিন্তু কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন এবং পৌঁছে সুদীপ্ত রায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, এছাড়া রোগী কল্যাণ সমিতির আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, এছাড়া কিন্তু হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তিনি কিন্তু তার পদে রয়েছেন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, এছাড়া প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজের, ওনাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এবং একাধিক বিষয় যা জানতে চান ওনার কাছ থেকে। সেই মতো কিন্তু প্রায় আধ ঘন্টা হলো ওনার যে অফিস এবং বাড়ি সেখানে এসছেন এবং ওনাকে সেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। তার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা, সিবিআইয়ের আধিকারিকরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে এবং বাড়ি সংলগ্ন অফিসে, নার্সিংহোমে সিবিআইয়ের আধিকারিকরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। সুদীপ্ত রায় এক প্রান্তে বসে রয়েছেন, অন্যদিকে সিবিআইয়ের আধিকারিকরা। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে, কথাবার্তা চলছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আজকে এসে হাজির হন সিবিআইয়ের অফিসাররা আরজি করের ঘটনার তদন্তে। আমাদের নজর থাকবে এদিকে। অর্থাৎ আরজিকর কাণ্ডে তদন্তে দুদিক থেকে কিন্তু আজ কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্তে নেমেছে। একদিকে যখন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের এই ঠিকানা বিটি রোডের যে বাড়ি এবং নার্সিংহোম সেখানে পৌঁছেছেন সিবিআই তদন্তকারী অফিসাররা, অন্যদিকে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি এবং তার ঘনিষ্ঠদের বাড়িতেও পৌঁছেছেন ইডি অফিসাররা।